মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আদা রসুন ছাড়া সামান্য মশলা দিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিচিঙ্গে আলু পোস্ত ভাজা। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আমি চিচিঙ্গে আলু একটু গরম পানি করে সেদ্ধ করে নেব, হালকা সেদ্ধ করে নেব। চিচিঙ্গে আর আলুটাকে আমি হালকা করে সেদ্ধ করে আর পানিটা ঝরিয়ে রেখেছি। এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসতে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে বন্ধুরা। এখানে লঙ্কা পেঁয়াজটা আমি হালকা করে লাল করে নেব। আমার লঙ্কা পেঁয়াজটা বন্ধুরা হালকা করে লাল হয়ে গিয়েছে। এখানে যে আমি চিচিঙ্গে আলুটা হালকা করে সেদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমার আছে হলুদের পাউডার অল্প, ঝাল লঙ্কার পাউডার অল্প, আর নুনটা আপনাদের পরিমাণ মতো। এটা আমি কিছুই মশলা দেবো না। আর আদা রসুন বাকি কিছুই মশলা দেবো না। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিচিঙ্গে আলু পোস্ত ভাজা। এটা আপনারা গরম গরম ভাতে, ভাত, রুটি, পোলাও, পরাটা সব কিছু দিয়েই খেতে পারবেন। আর বন্ধুরা আপনারা তো আমার চেয়ে বেশি জানেন পোস্ত আমাদের শরীরের জন্য খুবই উপকার। গরম গরম ভাতে খেতে যে এত ভালো লাগবে কি বলবো বন্ধুরা। প্লিজ বন্ধুরা আপনারা একবার হলেও চিচিঙ্গা আলু পোস্তটা ভেজে আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। আর কেমন হলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। চিচিঙ্গে যে খাইনে সেও খেতে চাইবে। গরম গরম ভাতে এই চিচিঙ্গে আলু পোস্ত ভাজাটা যে কি লাগবে বলার মতন নয়, খুবই ভালো লাগবে। আর আপনাদের একবার যদি খেতে চান আপনাদেরকে বারবার খাবার ইচ্ছা হবে। সামান্য উপকরণ দিয়ে, কোনো আদা রসুন নাই, আর নাই কিছুই নাই, খালি হলুদের পাউডার অল্প আর ঝালের পাউডার অল্প দিয়ে এই পোস্তটা দিয়ে চিচিঙ্গা আলুটা ভাজা। খরচাও কম, খাটনিও কম, খেতে অসাধারণ লাগবে। আপনারা বাড়িতে একবার বানাবেন। আমি এটা লাল করে ভেজে নেবো। পোস্তটা বন্ধুরা আমি এই মিক্সিতে পেস্ট বানিয়ে রেখেছিলাম। পোস্তটা আমি এখন দেবো না, পোস্তটা দিবার সময় আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। বন্ধুরা দেখুন আমার অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এইভাবে আমি ভাজতেই থাকবো। আমি মিক্সিতে যে পোস্তটা বেটে রেখেছিলাম এবারে পোস্তটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি আদা রসুন ছাড়া সামান্য মশলা দিয়ে রেসিপি দেখতে চান আমার চ্যানেলে গিয়ে দেখুন। অনেক সুন্দর সুন্দর আদা রসুন ছাড়া সামান্য মশলা দিয়ে রেসিপি দেওয়া আছে। এটাকে একদম আমি লাল করে ভেজে নেব। আমার চিচিঙ্গে আলু আর পোস্ত ভাজার রেসিপি পুরো রেডি। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার চিচিঙ্গে আলু আর পোস্ত ভাজা রেসিপি পুরো রেডি। আর ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম।